আজকের ক্লাসে আমরা ক্যালকুলাস বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন কি? ফাংশন হচ্ছে দুইটা জিনিসের মধ্যে একটা রিলেশন। তো এইখানে জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ভেরিয়েবল। তো এখানে ফাংশন বোঝার আগে আমাদের হচ্ছে আগে ভেরিয়েবল বুঝতে হবে। তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে কিছু একটা যেটা হচ্ছে ভ্যালু চেঞ্জ করা যায়। যেমন এক্স, এটার ভ্যালু হচ্ছে যা ইচ্ছে তাই হতে পারে। যেমন এটার ভ্যালু 1 2 3 4 5 যে কোনো সংখ্যা হতে পারে, রাইট? তো এই জিনিসটা হচ্ছে এখানে ভেরিয়েবল। এখন ভেরিয়েবল হচ্ছে এখানে দুই প্রকার, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটার ভ্যালু হচ্ছে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটার ভ্যালু হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো আমরা যদি লিখি যে y = x + 2, এখানে আমরা হচ্ছে x এর ভ্যালু যা ইচ্ছা তাই দিতে পারবো এবং x এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আমি y কত পাবো, রাইট? তো আমি যদি এখানে x এর ভ্যালু 0 দিই তাহলে y হচ্ছে 2, আবার x এর ভ্যালু 1 দিলে y এর ভ্যালু হচ্ছে 3। সো এখানে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জিনিসটাকেই আমরা হচ্ছে ফাংশন বলতে পারি। কিভাবে? এই x আর y এর মধ্যে যে রিলেশন সেইটাই হচ্ছে একটা ফাংশন। তো এখানে আমি y এর বদলে লিখতে পারি f(x). তো এই f(x) দিয়ে বোঝাচ্ছে যে ফাংশন অফ x, রাইট? সো এখানে আমরা শুধুমাত্র একটা ভেরিয়েবল দেখতেছি, এই ফাংশনটা শুধুমাত্র x এর উপর ডিপেন্ড করতেছে। এখন অন্য ধরনের ফাংশন হতে পারে যেটা হচ্ছে একাধিক ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। যেমন এরকম হতে পারে একটা ফাংশন xyz এর ফাংশন। সো এটা হতে পারে xy + x³ + z²y, এরকম একটা ফাংশন হতে পারে। তো এই ফাংশনটা এই তিনটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। এখন আমরা ফাংশনকে দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে ইকুয়েশন আর একটা হচ্ছে গ্রাফ। তো আমরা এখানে যেটা লিখলাম যে হচ্ছে f(x) = x + 2, এটা হচ্ছে ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা। এখন আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই বরাবর আমি যদি x দেই এবং এই বরাবর হচ্ছে আমার f(x), রাইট? সো তাহলে এটার গ্রাফ হবে হচ্ছে এরকম, এই ভ্যালুটা হচ্ছে 2 বা এটা হচ্ছে 2। সো এটা আমরা কিভাবে প্লট করলাম? তো আমরা এটা যদি এখানে যদি x এর ভ্যালু বসাই, x এর ভ্যালু যখন 0 তখন f(x) হচ্ছে 2। আমরা এখান থেকে দেখলাম আবার যখন x এর ভ্যালু হচ্ছে -2 তখন f(x) হচ্ছে 0। তো এটা হচ্ছে -2। ওকে, সো আমরা আরো কিছু কনসেপ্ট দেখি, যেমন হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু বলতে কি বোঝায়? অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে আমরা কোনো কিছুর জাস্ট ম্যাগনিটিউডটা যদি চিন্তা করি যে এটার কি সাইন আছে, পজিটিভ নাকি নেগেটিভ, সেটা হচ্ছে আমরা ইগনোর করি, তাহলে হচ্ছে এটা তার ম্যাগনিটিউড বা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। তো এটাকে হচ্ছে লেখা হয় এভাবে। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? x এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, শুধুমাত্র এটার ম্যাগনিটিউডটা দেবে, রাইট? সো আমরা যদি গ্রাফে প্লট করি এরকম, এটা হচ্ছে সাপোজ 2 আর এটা হচ্ছে -2। ওকে, কিন্তু এইখান থেকে এই পয়েন্টের দূরত্ব 2, এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 2। সো দূরত্বটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে একটা ম্যাগনিটিউড। ওকে, সো আমরা এখানে ডিরেকশনটা ইগনোর করতেছি বা সাইনটা ইগনোর করতেছি। সো এখানে যাই দিই না কেন, যে x এর ভ্যালু -2 হলেও এইটা ইকুয়াল হচ্ছে 2। সো এখানে শুধুমাত্র হচ্ছে ম্যাগনিটিউড বা হচ্ছে ভ্যালুটা কনসিডার করতেছে। তো এটার কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজ গুলো কি? প্রপার্টিজ, ফার্স্ট প্রপার্টি হচ্ছে নেগেটিভ আর পজিটিভের ম্যাগনিটিউড হচ্ছে সেম। পরেরটা হচ্ছে গুণ বিষয়ক, যে x আর y যেমন হয় তাহলে তাদের আলাদা আলাদা ম্যাগনিটিউডের গুণফল হচ্ছে সমান হবে। ডিভাইডের ক্ষেত্রেও সেম জিনিস। ওকে, তো এখানে সবগুলো হচ্ছে ইকুয়াল, কিন্তু যোগের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা একটা ইনইকুয়ালিটি পাই। এটার একটা এক্সাম্পল দেখলে হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝা যাবে। মানে x এর ভ্যালু যদি আমি 2 ধরি আর y এর ভ্যালু হচ্ছে -1 ধরি, তাহলে x হচ্ছে 2 আর y হচ্ছে -1। তাহলে এইটার ভ্যালু কত হবে? এইটার ভ্যালু হচ্ছে 2 - 1, এটা হচ্ছে 1, তাহলে এটার ম্যাগনিটিউড হবে হচ্ছে 1। আবার এইটার ভ্যালু হচ্ছে 2, আবার এটার ভ্যালু হচ্ছে 1 এবং 2 আর 1 মিলে হচ্ছে 3। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটার চেয়ে বড়,
এখন এটার ভ্যালু হচ্ছে আমরা দুইটাই যদি পজিটিভ নিই তাহলে এখানে এটা যদি 1 হয় তাহলে যদি দেখি তাহলে এটা হবে হচ্ছে 3, আবার এটার ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে ইকুয়াল। পরের টপিকটা হচ্ছে পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন। পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন কি, যে হচ্ছে আমরা একটা ফাংশনকে একটু আগে আমরা হচ্ছে একটা ইকুয়েশন দিয়ে লিখলাম, কিন্তু এখন আমরা একটা ফাংশনকে হচ্ছে বিভিন্ন কন্ডিশন দিয়ে হচ্ছে ডিফাইন করব। যেমন একটা ফাংশন যদি এরকম হয় f of x, তো এই ফাংশনটার ভ্যালু হচ্ছে আমরা x এর উপর ডিপেন্ড করে ভ্যারি করব। তো আমরা এটা বলতে পারি যে হচ্ছে যদি x এর ভ্যালু 0 এর চাইতে ছোট হয় তাহলে ওই ফাংশনটার ভ্যালু হবে হচ্ছে সাপোজ x। সো যদি হচ্ছে x is less than 0, ওকে। তারপর আমরা যদি বলি যে হচ্ছে 0 এর চাইতে বড় আবার 5 এর চাইতে ছোট, তখন এটার ভ্যালু হবে হচ্ছে সাপোজ 2। ওকে, সো আমরা এখানে হচ্ছে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত এই ফাংশনের ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2। আবার 5 এর চাইতে যদি বড় হয় তাহলে এই ফাংশনের আবার ভ্যালু হবে হচ্ছে সাপোজ -x। ওকে, সো এই জিনিসটা যদি আমরা প্লট করি তাহলে কিরকম পাবো? তো যখনই হচ্ছে ফাংশনটা 0 এর চাইতে ছোট তখন এটা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে নেই। তার মানে হচ্ছে x যদি হচ্ছে -1 হয় তাহলে এই ফাংশনের ভ্যালু হচ্ছে -1, কারণ এখানে -1 বসালে এটার ভ্যালু হচ্ছে -1। তো -1 এখানে আসবে এবং এখানে, তাহলে এইখানে আমি একটা পয়েন্ট পাবো। আর -2 দিলে হচ্ছে -2, তো এখানে একটা পয়েন্ট পাবো। তো আমি হচ্ছে এইটার গ্রাফটা পাবো হচ্ছে এরকম, রাইট? তারপর যখন হচ্ছে এটা 0 হয়ে যাচ্ছে এবং 0 চাইতে বড় হয়ে 5 পর্যন্ত যাচ্ছে, তখন এই পর্যন্ত এই ফাংশনের ভ্যালু হচ্ছে 2। তো তার মানে হচ্ছে এই ফাংশনটা হচ্ছে এইরকম একটা গ্রাফ পাবো। এরপর হচ্ছে এই ফাংশনটা হচ্ছে -x হইতেছে, 5 এর চাইতে বড় হইতে। তো 5 এর চাইতে বড় হচ্ছে কি, যে 6 যদি হয় এখানে 6 বসালে এটা হচ্ছে -6। তো তাহলে আমি এখানে একটা পয়েন্ট পাবো। তারপর -7 বসালে হচ্ছে -7, তো আমি এখানে একটা পয়েন্ট পাবো। তো এই জিনিসটা হচ্ছে এরকম ভাবে নিচে যাইতে থাকবে, রাইট? সো এইটাই হচ্ছে পিসওয়াইজ ডিফাইন্ড ফাংশন, যে হচ্ছে আমরা আলাদা আলাদা কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে এই ফাংশনটাকে ডিফাইন করতেছি। এখন আমরা দেখবো হচ্ছে ডোমেন আর রেঞ্জ। তো ডোমেন আর রেঞ্জ বলতে কি বোঝায়? তো এই দুইটা জিনিসকে হচ্ছে আমরা সিম্পলি যেটা বলতে পারি সেটা হচ্ছে ইনপুট আর আউটপুট। তো ফাংশন জিনিসটাই হচ্ছে অনেকটা হচ্ছে মেশিনের মতো, রাইট? তো আমরা এটার মধ্যে একটা ইনপুট দিব যেটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা। তো এটা দেওয়ার পরে আমরা আউটপুট হিসেবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা পাবো। তো এটাকে আমি বলতে পারি হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুট। তো একটা ফাংশন যদি দেওয়া থাকে যে হচ্ছে f of x plus 5, তো এইখানে আমি x এর ভ্যালু যা খুশি তাই দিতে পারবো, রাইট? তো এটা অ্যাকচুয়ালি আমি কিভাবে বের করতেছি যে হচ্ছে আমি কি ইনপুট দিতে পারতেছি বা পারতেছি না। তো এই জিনিসটাকে হচ্ছে ওই মেশিনের মতো যদি চিন্তা করি, যে হচ্ছে একটা মেশিন আছে, ওই মেশিনে আমি যা দিব তার বদলে আমি একটা আউটপুট পাবো, রাইট? সো এখন মেশিনটার উপর ডিপেন্ড করতেছে যে এই মেশিনটা কিরকম। সো সাপোজ ধরা যায় হচ্ছে চিনি তৈরির একটা মেশিন যদি হয়, ওইখানে আমি যদি আখ দিই তাহলে হচ্ছে আমি চিনি পাবো। এখন আমি যদি আখের বদলে হচ্ছে ইট দিয়ে দিই তাহলে কিন্তু এখানে আমি কোনো আউটপুট পাবো না, আমি চিনি পাবো না, রাইট? তো এখানে আমি আউটপুট কি চাইতেছি সেটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে ইনপুটটা হচ্ছে ডিফাইন্ড হইতেছে। তো এখানে আমি যদি চিনি চাই তাহলে আমাকে আখ দিতে হবে, ওকে? তো আমার এখানে ইট দিলে হবে না। তো তাহলে এখানে আউটপুটের উপর সাম কন্ডিশন দেওয়া যায়। তো আউটপুটের উপর কন্ডিশনগুলো কি কি, যে ফার্স্ট অফ অল আউটপুটটা আনডিফাইন্ড হইতে পারবে না, নট আনডিফাইন্ড। সো আনডিফাইন্ড বলতে কি, যে হচ্ছে এটা ইনফিনিটি আসলো না, 0/0 আসলো না, বা 1/0 আসলো না, এরকম ভ্যালু আসলো না। এরপরের যে কন্ডিশন সেটা হচ্ছে নট ইমাজিনারি। তো নট ইমাজিনারি কি, যে হচ্ছে এটা রুট ওভারের মধ্যে মাইনাস যদি থাকে ওইটা হচ্ছে একটা ইমাজিনারি নাম্বার, বা হচ্ছে ওমেগা বা হচ্ছে আই, এই টার্মগুলো যাতে না আসে। সো এই টার্মগুলো যাতে না আসে আউটপুটে, সেইগুলোর উপর
ভিত্তি করে আমরা হচ্ছে এটার ইনপুটটা বের করতে পারবো। তো এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে এই জিনিসটা অ্যাকচুয়ালি ভালোভাবে বোঝা যাবে। তো ফর এক্সাম্পল আমাদের একটা ফাংশন আছে এরকম, এই ফাংশনের হচ্ছে আমরা ডোমেনটা বের করতে চাইতেছি। তো এটা ডোমেন আমরা কিভাবে বের করবো, ওই যে আমরা হচ্ছে এখানে দেখবো যে আমরা আউটপুট হিসেবে কোন ভ্যালুগুলা পাবো, রাইট। তো আমরা এখানে আউটপুট হিসেবে পাবো হচ্ছে এইটাই, রাইট, এই জিনিসটাই হচ্ছে আউটপুট। তো এইখানে এইটার ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড হইতে পারবে না, ইমাজিনারি হইতে পারবে না। ওকে, সো ইমাজিনারি হওয়ার জন্য কি লাগে, যে হচ্ছে রুট ওভারের ভিতরে নেগেটিভ ভ্যালু যদি চলে আসে। তো এখানে রুট ওভার নেই, সো আমরা হচ্ছে ইমাজিনারি নিয়ে হচ্ছে চিন্তা করার দরকার নেই। তো এখানে আমরা দেখতে পারি যে হচ্ছে এটা আনডিফাইন্ড কখন হইতে পারে। তো এটা হইতে পারে যে হচ্ছে এটা 0/0 হইতে পারে, ওকে, বা হচ্ছে 1/0 হইতে পারে। তো 1/0টা আগে দেখি যে হচ্ছে এই নিচের টার্মটা যদি হচ্ছে 0 হয়ে যায় তাহলে এটা হচ্ছে আনডিফাইন্ড হবে। তো যখন হচ্ছে 2x + 3 হচ্ছে 0 সমান, তখন এটা হচ্ছে আনডিফাইন্ড ভ্যালু দিবে, রাইট। সো এটা 0 হবে কখন, যখন হচ্ছে x এর ভ্যালু -3/2 হবে। তো এখানে x এর ভ্যালু -3/2 দিলেই হচ্ছে এই ফাংশনটা হচ্ছে 1/0 হয়ে যাবে। তো আমরা এই ইনপুটটা হচ্ছে ইগনোর করব। তো এখানে আমরা হচ্ছে x এর ভ্যালু যা খুশি তাই দিতে পারবো, যে কোনো রিয়েল নাম্বার দিতে পারবো। তো আমরা এই রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র এই ভ্যালুটা হচ্ছে বাদ দিয়ে দিব। তো এটার ডোমেইন হবে হচ্ছে রিয়েল নাম্বার থেকে এই ভ্যালুটা হচ্ছে বাদ যাবে। এখন আমরা যদি হচ্ছে এখানে একটা রুট ওভার দিয়ে দিই, তখন জিনিসটা হচ্ছে কিরকম হবে। তো রুট ওভার দিলে অ্যাকচুয়ালি কি হইতেছে, যে হচ্ছে এই ভ্যালুটা 0 হইতে পারবে না, আবার এই ভেতরের ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হইতে পারবে না, রাইট। তো এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা আবার 0 হয়ে যেতেছে, আবার তখন আবার 1/0 আসতেছে, আবার এটা এই ভ্যালুটা এখন আবার নেগেটিভ হইতে পারবে না। সো নেগেটিভ হইতে পারবে না কি, যে হচ্ছে অ্যাকচুয়ালি এটা 0-র চাইতে বড় হইতে হবে, রাইট। তো এটা 0-র চাইতে বড় হইতে হবে, তখন হচ্ছে আমাদের কন্ডিশনটা এটা আসতে হবে। এই ভ্যালুটার চাইতে বড় সব ভ্যালু হচ্ছে এটার ডোমেন। তো আমরা এটার রেঞ্জ কিভাবে বের করবো? তো রেঞ্জ বের করার জন্য আলাদা কোনো হচ্ছে ওয়ে নাই অ্যাকচুয়ালি। তো আমরা ডোমেন যেভাবে বের করি, আমরা রেঞ্জটাও সেভাবে বের করবো। কিভাবে বের করবো, যে হচ্ছে আমরা আউটপুটের উপর ডিপেন্ড করে হচ্ছে ইনপুট গুলো বের করতেছি। তো আমরা এখানে যেটা করবো, যে হচ্ছে এই মেশিনটার উল্টা একটা মেশিন বের করবো, যেটার জন্য এই মেশিনের ইনপুট হচ্ছে ওই মেশিনের আউটপুট, এবং এই মেশিনের আউটপুট হচ্ছে ওই মেশিনের ইনপুট। এটার উল্টা মেশিনটা যদি আমরা বের করি, বা হচ্ছে এটার উল্টা ফাংশন যেটা, তো এটাকে বলা হচ্ছে ইনভার্স ফাংশন। তো এই ইনভার্স ফাংশনের যে আউটপুট, সেই আউটপুটের উপর কন্ডিশন দিয়ে আমরা হচ্ছে ইনপুটটা বের করবো। তো আমরা কি বললাম একটু আগে, যে হচ্ছে ওই যে ইনভার্স ফাংশনের যে ইনপুট, সেটা হচ্ছে এই ফাংশনের আউটপুট, এবং যেটা হচ্ছে এই ফাংশনের জন্য রেঞ্জ। তো ইনভার্স ফাংশনের ডোমেন বের করলে এই ফাংশনের আমি হচ্ছে আউটপুটটা বের করতে পারবো। এই ফাংশনটা হচ্ছে আমরা দেখি, যে হচ্ছে আমরা রুট ওভারটা আপাতত ইগনোর করি, সিম্পল একটা এক্সাম্পল যদি দেখি, তাহলে এইটার হচ্ছে আমরা ইনভার্স ফাংশনটা বের করবো। সো এখানে ইনভার্স ফাংশন বের করার ওয়েটা হচ্ছে, এখানে আমরা জাস্ট f(x = y) বসাবো, তাহলে যেটা হবো সেটা হচ্ছে এটা। তো এখন আমাদের শুধুমাত্র x এর ভ্যালু বের করতে হবে y এর টার্মে। এবং এই জিনিসটা হচ্ছে এখন আমাদের ইনভার্স ফাংশন। সো আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে এরকম। তো এখানে আমরা y কে হচ্ছে x দিয়ে রিপ্লেস করে দিতেছি, এখন এইটাকে বলতেছি আমরা হচ্ছে ইনভার্স ফাংশনের ব্যাপারটা। এখন এই ফাংশনের ডোমেনটা বের করলে হচ্ছে আমরা এই ফাংশনের রেঞ্জটা বের করতে পারবো। তো আমরা এই আগের মতো এখানে হচ্ছে কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করি, যে হচ্ছে এই ভ্যালুর নিচের যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0 হইতে পারবে না। তো 0 হইলে এটার যে ভ্যালু পাবো সেটা হচ্ছে x = 1। ওকে, সো এখানে x = 1 বসালেই হচ্ছে শুধুমাত্র আনডিফাইন্ড ভ্যালু পাবো। সো এইটার ডোমেইন হবে হচ্ছে রিয়েল ভ্যালু মাইনাস হচ্ছে 1। ওকে, এবং এই ডোমেইনটা হচ্ছে এটার জন্য রেঞ্জ। সো আমি এখানে লিখতে পারবো হচ্ছে রেঞ্জ এটার। তো ফাংশনের উপর হচ্ছে আমরা অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। তো একটা ফাংশন যদি থাকে f(x) এবং আরেকটা ফাংশন আমরা নিলাম হচ্ছে g(x), ওকে, তো এই দুইটা ফাংশনের মধ্যে আমরা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন করতে পারি।
তো আমরা জাস্ট প্রথমে 4টা অ্যারিথমেটিক অপারেশন জানি, যে হচ্ছে f প্লাস জি, f মাইনাস জি, f গুণ জি, f ডিভাইডেড বাই জি। ওকে, সো এই ফাংশনটা হচ্ছে x এর ফাংশন। তো এটা কি মিন করতেছে? এটা অ্যাকচুয়ালি মিন করতেছে জাস্ট এই সিম্পলি এটা f অফ x প্লাস হচ্ছে g অফ x, f অফ x মাইনাস g অফ x। আবার আমরা হচ্ছে এই ফাংশন, এই দুটো ফাংশনকে হচ্ছে কম্পোজিশন করতে পারি। কম্পোজিশন বলতে কি হচ্ছে, আমরা একটা ফাংশনের মধ্যে অন্য একটা ফাংশন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারি। সো আমরা এখানে এই ফাংশনের ক্ষেত্রে x এর বদলে এই ফাংশনটা বসাতে পারি। তার মানে হচ্ছে আমরা x এর জায়গায় এখানে বসাবো হচ্ছে g অফ x। ওকে, সো আমরা এটা যদি লিখি, এটা হচ্ছে x স্কয়ার আর এটা হচ্ছে x প্লাস 2, তাহলে এখানে আমি x এর জায়গায় হচ্ছে g অফ x বসাচ্ছি, তাহলে এই x এর জায়গায় বসবে হচ্ছে এটা, তাহলে এটা আসবে হচ্ছে x প্লাস 2 হোল স্কয়ার। আবার এখানে আমি g অফ x এর জায়গায় হচ্ছে f অফ x বসাইতে পারি, তাহলে এইখানে এটা হবে যে হচ্ছে এইটার x এর জায়গায় বসবে হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে x স্কয়ার প্লাস 2। তাহলে এই কম্পোজিশনের মাধ্যমে আমরা হচ্ছে নতুন ফাংশন তৈরি করতে পারতেছি। ট্রান্সলেশন, তো এখানে ইংলিশে হচ্ছে ট্রান্সলেশন বোঝায় যে হচ্ছে অনুবাদ করা। তো এখানে ফিজিক্সে বা ম্যাথমেটিক্সে ট্রান্সলেশন বলতে বোঝায় হচ্ছে এটাকে সরানো। তো আমার যদি এরকম একটা স্ট্রেট লাইন থাকে যেটা হচ্ছে y ইকুয়াল টু x, তো এই স্ট্রেট লাইনটাকে আমি যদি হচ্ছে ডান পাশে নিয়ে যেতে চাই, তাহলে এটা হচ্ছে এরকম, রাইট? সো এটাকে আমি হচ্ছে এইদিকে ডান পাশে নিয়ে গেছি, এই নিয়ে যাওয়াটাই হচ্ছে ট্রান্সলেশন। ওকে, সো আমরা যদি এটাকে এইখানে নিয়ে যেতে চাই, সো এটা হচ্ছে 2 সাপোজ। সো আমি যদি 2 তে নিয়ে যেতে চাই এই ফাংশনের এই পয়েন্টটা, তাহলে যেটা করতে হবে, এখানে হচ্ছে আমরা x কে x মাইনাস 2 দিয়ে হচ্ছে রিপ্লেস করে দিতে হবে। তো এটা কিরকম, যে হচ্ছে যখন x এর ভ্যালু হচ্ছে 0, ওকে, সো আমরা x এর ভ্যালু 0 বসালে কি পাবো, y ইজ ইকুয়াল টু হচ্ছে -2, সো এখানে আমি -2 পাবো। আবার যখন x এর ভ্যালু হচ্ছে 2, তখন y এর ভ্যালু হচ্ছে 0, আমি দেখতেছি এইখানে ছেদ করতেছে, সো আমি লাইনটা হচ্ছে এখানে পাবো। তো এই জিনিসটা হচ্ছে ট্রান্সলেশন। তো এই ফাংশনটাকে যদি আমরা হচ্ছে ডান পাশে সরাইতে চাই, তাহলে হচ্ছে আমাদের যে যতটুকু সরাইতে চাই সেই ভ্যালুটা হচ্ছে মাইনাস করতে হবে, রাইট? আমরা যদি হচ্ছে বাম পাশে নিতে চাই, তাহলে হচ্ছে এটাকে যোগ করতে হবে। ওকে, তো আমি এটাকে যদি হচ্ছে 2 ঘর এই পাশে আনতে চাই, তাহলে হচ্ছে আমি এটাকে x প্লাস 2 লিখতে হবে। সো এখানে y এর ক্ষেত্রেও এটা সেম আর্গুমেন্ট, যে হচ্ছে আমি যদি এটাকে উপরে নিতে চাই, পজিটিভের দিকে নিতে চাই, তাহলে হচ্ছে y থেকে আমার ওই ভ্যালুটা হচ্ছে মাইনাস করতে হবে, এবং নেগেটিভের দিকে নিতে গেলে ওইটা হচ্ছে যোগ করতে হবে। তো এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে সিমেট্রি। সো এখানে সিমেট্রি নিয়ে আমরা হচ্ছে খুব বেশি আলোচনা করব না, তবে সিমেট্রি হচ্ছে ফিজিক্সের খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। সিমেট্রির উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কনজারভেশন ল গুলো তৈরি করি, এনার্জি কনজারভেশন বা হচ্ছে মোমেন্টাম কনজারভেশন, এগুলো হচ্ছে সিমেট্রি প্রপার্টি ইউজ করে হচ্ছে ডিরাইভ করা হয়। সো একটা ফাংশন হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে সিমেট্রিক হইতে পারে, সো একটা লাইনের সাপেক্ষে সিমেট্রিক হইতে পারে, বা একটা প্লেনের সাপেক্ষে সিমেট্রিক হইতে পারে, বা হচ্ছে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে সিমেট্রিক হইতে পারে, যেমন ওকে, সো এই লাইনটা হচ্ছে এই লাইনের সাথে সিমেট্রিক। বা আমরা যদি কসের ফাংশনটা দেখি, তাহলে হচ্ছে একটা এরকম। সো এই কসের ফাংশন হচ্ছে অ্যাকচুয়ালি এই y অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। কিন্তু আমরা যদি সাইনের কার্ভ আঁকি, সাইনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হচ্ছে আমি এইখান থেকে এইখানে গেলে আবার এখান থেকে এখানে গেলে সেম জিনিসটা পাবো না। সো সাইন হচ্ছে অ্যাকচুয়ালি y অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক না, তবে সাইন হচ্ছে অরিজিনের সাপেক্ষে সিমেট্রিক। ওকে, সো আমি এই অরিজিন থেকে যত দূরে যাব সেম জিনিসটাই পাবো। সো এই সিমেট্রির উপর ডিপেন্ড করা হচ্ছে আমরা একটা প্রপার্টি পাই, যেটা হচ্ছে ইভেন ফাংশন আর অড ফাংশন। সো ইভেন ফাংশন কি? ইভেন ফাংশনের ডেফিনিশনটা হচ্ছে এরকম, যে তো এখানে আমরা x এর জায়গায় যদি হচ্ছে -x বসাই, তাহলে যদি আমি হচ্ছে সেম ফাংশনটার পাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে ইভেন ফাংশন। তো এটার এক্সাম্পল হচ্ছে x স্কয়ার। তো এখানে x এর জায়গায় যদি আমি -2 বসাই, তাহলে এটার স্কয়ার হবে হচ্ছে 4, আবার 2 বসালেও এটার স্কয়ার হচ্ছে 4। তো এই ফাংশনটা হচ্ছে সিমেট্রিক। তো অড ফাংশনটা কি? অড ফাংশন হচ্ছে যে এখানে আমি যদি x এর জায়গায় -x বসাই, তাহলে হচ্ছে আমি সেম ফাংশনটা পাবো না।
আমি এখানে মাইনাস এক্স বসালে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস এফ অফ এক্স। ওকে, তো এইটা হচ্ছে এক্সাম্পল হচ্ছে সাপোজ এক্স কিউব, এখানে মাইনাস টু বসালে পাবো হচ্ছে মাইনাস এইট, কিন্তু আমি যদি টু বসাই তাহলে পাবো হচ্ছে এইট। এটা হচ্ছে এই দুইটা সমান না, কিন্তু এখানে হচ্ছে একটা মাইনাস চিহ্ন আসছে। ফ্যামিলিজ অফ কার্ভস, তো আমরা যদি একটা ফাংশনকে প্লট করি কোনো একটা গ্রাফে, ওইটার প্লটটাকেই হচ্ছে বলা হচ্ছে কার্ভ। তো কোনো একটা ফাংশনের কোনো একটা কম্পোনেন্টকে আমরা হচ্ছে পরিবর্তন করে হচ্ছে ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে কার্ভের ফ্যামিলি পেতে পারি। সাপোজ হচ্ছে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তো এখানে আমরা হচ্ছে এই স্ট্রেট লাইনটার প্লটটা পাবো হচ্ছে অনেকটা এরকম। ওকে, সো এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। এখন এখানে আমরা যদি সি কে চেঞ্জ না করে আমরা যদি হচ্ছে এম এর ভ্যালু চেঞ্জ করতে থাকি, এম এখানে কি হচ্ছে, এম হচ্ছে এখানে স্লোপ। তো স্লোপ যদি চেঞ্জ করতে থাকি তাহলে আমি এখানে এই পয়েন্টের সাপেক্ষে এরকম কিছু স্ট্রেট লাইন পাবো। তো এইখানে এম এর সাপেক্ষে এই স্ট্রেট লাইন গুলোকে আমরা বলতে পারি যে হচ্ছে একটা ফ্যামিলি। আবার আমি যদি হচ্ছে এম চেঞ্জ না করে সি চেঞ্জ করি তাহলে আমি হচ্ছে আলাদা আরেকটা ফ্যামিলি পাবো। তো এখানে আমি এরকম কার্ভের এই কার্ভটা আছে, সো আমি যদি সি চেঞ্জ করি তাহলে এটার স্লোপ হচ্ছে সেম থাকবে। তো আমি এইরকম অনেকগুলা স্ট্রেট লাইন পাবো যেগুলো হচ্ছে প্যারালাল, এবং এটাকে আমরা হচ্ছে বলতে পারি যে হচ্ছে সি এর সাপেক্ষে এটা হচ্ছে একটা ফ্যামিলি। তো আমরা দেখি যে হচ্ছে এক্স এর পাওয়ারের ফ্যামিলি কিরকম হয়। এখানে এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে কার্ভগুলো প্লট করব। তো এখানে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা পাবো হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন। এবার এন এর ভ্যালু যদি হচ্ছে 2 হয় তাহলে আমি হচ্ছে এরকম একটা পরাবৃত্ত পাবো, কারণ এটা হচ্ছে তখন পরাবৃত্তের সমীকরণ হয়ে যাবে। ওকে, আবার এন এর ভ্যালু যখন হচ্ছে 3 তখন আমি পাবো হচ্ছে এরকম। আর এন এর ভ্যালু যখন 4 তখন আমি পাবো হচ্ছে এরকম একটা কার্ভ। আবার এন এর ভ্যালু যখন হচ্ছে 5 তখন পাবো হচ্ছে এরকম একটা কার্ভ। এন এর ভ্যালু আরো বাড়তে থাকলে আমি হচ্ছে এখানে একটা কার্ভ পাবো। তো আমি এখানে যেটা করলাম যে হচ্ছে এন এর ভ্যালু জোর না পেজোর বা হচ্ছে ইভেন না অড সেটার উপর ডিপেন্ড করে আমি হচ্ছে দুইটা আলাদা গ্রাফে হচ্ছে প্লট করছি। তো এইখানে এন হচ্ছে অড আর এইখানে এন হচ্ছে ইভেন। ওকে, সো এইখানে এন এর ভ্যালু অড হলে আমরা দেখতেছি হচ্ছে এই ধরনের একটা ফ্যামিলি পাইতেছি, আবার যখন ইভেন তখন হচ্ছে এই ধরনের একটা ফ্যামিলি আমরা পাইতেছি। এখন এখানে আরো অনেক ধরনের ফ্যামিলি অফ কার্ভ আছে, সো এগুলো হচ্ছে আমি সাজেস্ট করবো রেফারেন্স বুক থেকে দেখে নিতে। তো পরের টপিকটা হচ্ছে লিমিট, এবং লিমিটের উপর ডিপেন্ড করে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলাসকে ডেভেলপ করা হয়েছে। তো এখানে আমরা হচ্ছে কিছু জিনিস দেখি আগে, যে হচ্ছে যেমন আমরা যদি একটা ট্যানজেন্ট লাইন দেখি, এই সার্কেলটার এই পয়েন্টের ট্যানজেন্ট লাইন হচ্ছে এটা। তো এখানে ট্যানজেন্ট লাইনের সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে এই ট্যানজেন্ট লাইনটা সার্কেলটাকে শুধুমাত্র একটা পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টে। ওকে, কিন্তু আমি যদি এই কার্ভটার জন্য এই পয়েন্টে হচ্ছে ট্যানজেন্ট লাইন আঁকতে চাই তাহলে হচ্ছে আমি এই ধরনের একটা লাইন পাবো, কিন্তু এই লাইনটা কি হইতেছে, এইখানে অ্যাকচুয়ালি এটা ট্যানজেন্টটা এইখানে আবার এই কার্ভটাকে ছেদ করতেছে। তো আমরা এখানে দেখতেছি যে হচ্ছে এইখানে আমরা ট্যানজেন্ট লাইনের যে সংজ্ঞা যে হচ্ছে এক বিন্দুতে ছেদ করবে সেটা অ্যাকচুয়ালি এখানে খাটতেছে না। ওকে, সো এখানে আমরা হচ্ছে লিমিট ইউজ করে ট্যানজেন্ট লাইনের নতুন একটা সংজ্ঞা দেব। তো আমরা প্রথমে ধরে নিই যে হচ্ছে একটা লাইন, এটা যদি ধরি তো এইটা হচ্ছে দুই বিন্দুতে হচ্ছে এটাকে ছেদ করছে। তো একটা স্ট্রেট লাইনের জন্য একটা সার্কেলকে দুইটা বিন্দুর বেশি বিন্দুতে ছেদ করা পসিবল না। তো এইটা আমরা যেটা করব যে হচ্ছে আমরা এ পয়েন্টে হচ্ছে এটার ট্যানজেন্ট লাইনটা আঁকতে চাই। তো আমরা যেটা করবো যে হচ্ছে বি কে আস্তে আস্তে হচ্ছে এ এর দিকে আনতে থাকবো। তো বি কে যদি আমি এখানে আনি তখন হচ্ছে আমি এরকম একটা লাইন পাবো। ওকে, তো আবার এখানে আনলে হচ্ছে আমি এরকম একটা লাইন পাবো, এবং আনতে আনতে এই বি যখন একদম এর উপর চলে আসবে তখন হচ্ছে আমি এইরকম একটা স্ট্রেট লাইন পাবো। তো এখানে কি হইতেছে, অ্যাকচুয়ালি এটা আমরা লিখবো হচ্ছে এরকম, লিমিট বি টেন্ডস টু এ। ওকে, সো বি হচ্ছে এ এর দিকে আসতেছে। ওকে, সো এইটা হচ্ছে আমরা যখন ডেরিভেটিভ করবো তখন এটা হচ্ছে আরো ডিটেলসে দেখবো। আবার এখানে এই কার্ভটার জন্য আমরা যদি দেখি, তো এই কার্ভটার জন্য আমি যদি এই পয়েন্টে হচ্ছে এটার
টেনজেন্ট লাইন আঁকতে চাই। সো সেম ভাবে হচ্ছে আমরা এরকম একটা স্ট্রেট লাইন নেবো, এই স্ট্রেট লাইনের এই পয়েন্টটা হচ্ছে আমি আস্তে আস্তে এইটার কাছে আনতে থাকবো। তো আমি এক সময় হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন পাবো এবং এটাই হচ্ছে এই কার্ভের জন্য এই পয়েন্টে তার টেনজেন্ট লাইন। নেক্সট আমরা যদি দেখি যে হচ্ছে একটা কার্ভের নিচে এরিয়া কতটুকু আছে, এরকম একটা কার্ভ, এই কার্ভের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কতটুকু এরিয়া আছে সেটা হচ্ছে আমরা বের করতে চাই। তো আমরা যদি এরকম স্ট্রেট লাইন আঁকি, এই এরিয়াটা হচ্ছে আমরা বের করতে চাই। তো এখন এই ফাংশনের এইটা হচ্ছে চেঞ্জ হইতেছে, রাইট? সো চেঞ্জিং ফাংশনের তখন হচ্ছে এরিয়া বের করার ওয়ে আমাদের জানা নেই। তো আমরা যেটা করবো যে হচ্ছে আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ উচ্চতা, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমীকরণ। তো আমরা এখানে এইটাকে আমরা হচ্ছে অনেকগুলো আয়তক্ষেত্র দিয়ে ভাগ করবো। ওকে, সো আমরা এখানে হচ্ছে কয়টা আয়তক্ষেত্র নিলাম? সাপোজ 1 2 3 4 5 6 7। তো এখানে 7টা আয়তক্ষেত্র নিলাম এবং এই প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা যোগ করে হচ্ছে এখানে পাবো হচ্ছে টোটাল ক্ষেত্রফল। তো আমরা কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে আমরা এই পয়েন্টটা হচ্ছে বাদ যেতেছে, রাইট? সো এখানে এইটুকু এরিয়া বাদ যেতেছে, এই এরিয়া, এই এরিয়া, এই এরিয়াগুলো হচ্ছে আমরা বাদ যেতেছে। তো আমরা এখানে যেটা করতে পারি, এইটার ওয়েট আমরা হচ্ছে আরো কমায় দিতে পারি। তো এখানে আমরা হচ্ছে এইগুলোকে আরো ছোট করে নেব। এই বরাবর হচ্ছে এক্স আছে, সো এই জিনিসটাকে আমরা বলতে পারি ডেল এক্স। ওকে, সো এইখানে ডেল এক্স গুলো হচ্ছে সবগুলো সমান। ওকে, তো তাহলে এইটার এই যে আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে হচ্ছে এফ এক্স গুণ হচ্ছে ডেল এক্স। তো ডেল এক্সটা হচ্ছে তার প্রস্থ আর এফ এক্স হচ্ছে তার হাইট, কারণ হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে তার এফ এক্স, এই ফাংশনটার এফ এক্স। আমরা এটা হচ্ছে সাম করব হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। তো আমরা এখানে যতগুলো আয়তক্ষেত্র নেব তত হচ্ছে আমরা এটাকে সাম করব। ওকে, তো আমরা এখানে ডেল এক্স যত ছোট করতে থাকবো আমার সামেশনের সংখ্যা হচ্ছে বাড়তে থাকবে। তো এখন আমি ডেল এক্স যদি একদম ছোট করতে করতে এমন একটা অবস্থায় আনি যে হচ্ছে এখানে হচ্ছে ডেল এক্স প্রায় জিরোর কাছাকাছি চলে আসবে, তখন এখানে হচ্ছে আমরা ইনফাইনাইট সংখ্যক হচ্ছে এরকম আয়তক্ষেত্র পাবো এবং তখন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে টোটাল যে এরিয়াগুলো আছে সবগুলো হচ্ছে সে সাম করতে পারবে। তো এইটার আমরা হচ্ছে লিমিট দিতেছি যে ডেল এক্স টেন্ডস টু হচ্ছে 0। সো ডেল এক্স যখন 0 কাছাকাছি আসতেছে তখন এইটার টোটাল এরিয়াটা হচ্ছে আমি একদম পারফেক্টলি বের করতে পারবো। ওকে, সো এই জিনিসটাকে হচ্ছে আমরা লিখতে পারবো হচ্ছে এরকম ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করার সময় আরো ডিটেইলসে দেখবো। তো আমরা দুই ধরনের কনসেপ্টে হচ্ছে লিমিট অ্যাপ্লাই করছি, যে হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে কোনো একটা ট্যানজেন্ট লাইন বের করার জন্য আমরা হচ্ছে লিমিট দিয়ে হচ্ছে নতুন একটা সংজ্ঞা দিছি, এবং কোনো একটা কার্ভের নিচে এরিয়া বের করার জন্য হচ্ছে আমরা লিমিট ইউজ করে নতুন একটা এরিয়ার ডেফিনেশন নিয়ে আসছি। তো এই লিমিটের হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করে হচ্ছে তারতম্য হইতে পারে। যেমন হচ্ছে সাপোজ আমরা পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন দেখছিলাম, সো হচ্ছে এমন একটা ফাংশন হতে পারে যেটা হচ্ছে সার্টেন ভ্যালু পর্যন্ত হচ্ছে এরকম একটা স্ট্রেট লাইন দিবে, আবার পরের থেকে এরকম একটা স্ট্রেট লাইন দিবে। সো আমি এটা যদি হচ্ছে প্লট করি এরকম, তো এইটাকে যদি আমরা বলি এক্স নট, সো এক্স নটে আসার সাথে সাথে হচ্ছে এইটার ভ্যালু হচ্ছে চেঞ্জ হয়ে যায়। এই ফাংশনটা যদি আমি এফ এক্স বলি, তাহলে এফ এক্স যদি হচ্ছে এক্স নটে যদি এই ফাংশনটার ভ্যালু বের করতে চাই তাহলে হচ্ছে এফ এক্স নট এইটা আমি বের করতে চাই। এখন লিমিট যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমি দেখবো যে হচ্ছে আমি যদি ডান পাশ থেকে আসতে থাকি তাহলে এক্স নটে পাবো হচ্ছে এই ভ্যালু, কিন্তু আমি যদি বাম পাশ থেকে যাই তাহলে হচ্ছে এক্স নটে পাবো হচ্ছে এই ভ্যালু। সো আমি এখানে ডিরেকশনের উপর ডিপেন্ড করে হচ্ছে দুইটা ভ্যালু পাইতেছি। সো এইটাকে বলা হয় হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। ওয়ান সাইডেড লিমিট কেন? কারণ হচ্ছে এটা এক সাইড থেকে গেলে আমি হচ্ছে একটা ভ্যালু পাই, অন্য সাইড থেকে গেলে আরেকটা ভ্যালু পাই। ওকে, তো এখন এটা যদি কন্টিনিউয়াস একটা ফাংশন হয় যে এরকম, তাহলে আমি এখান থেকে আসলে এই পয়েন্টে যে ভ্যালু পাবো এখান থেকে আসলেও হচ্ছে সেম ভ্যালুটাই পাবো। ওকে, তো তখন এটাকে বলা হচ্ছে টু সাইডেড লিমিট, কারণ দুই সাইড থেকে আসলে আমি হচ্ছে একই লিমিট বা হচ্ছে একই ভ্যালু পাইতেছি। তো এই লিমিটটা যদি আমি ক্যালকুলেট করতে চাই তাহলে এই যে ফাংশনটা আছে সেটাকে হচ্ছে আমরা লিখতে পারি এরকম দুইটা ফাংশনের ডিভাইড হিসেবে। তো এখানে কিউ এক্স এর ভ্যালু হচ্ছে 0 হইতে পারবে না। তো এক্স এর জায়গায় আমি যদি এ তে বের করতে চাই, তো এটা এ পয়েন্ট, ওকে, বা হচ্ছে আমরা এখানে এক্স নট ইউজ করতে পারি। তো এই নিচের ফাংশনটা যদি 0 হয়ে যায় তখন কিন্তু এটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে। তো তার মানে হচ্ছে এই ফাংশনটার ভ্যালু হচ্ছে এক্স নটে নেই বা হচ্ছে ডিফাইন্ড না। তো এটা হচ্ছে কিউ এক্স নট হচ্ছে 0 হইতে পারবে না, তাহলে হচ্ছে আমরা এখানে লিমিটটা পাবো। কিন্তু কিউ এক্স নট যদি হচ্ছে 0 হয়ে যায়, আবার পি অফ এক্স এটা 0 না, ওকে, তো এটা যদি হয় তাহলে এখানে হচ্ছে এই পয়েন্টে এক্স নটে হচ্ছে
লিমিট এক্সিস্ট করে না। ওকে, সো ওই এক্স নডে আমি হচ্ছে কোনো ডিফাইন্ড লিমিট পাবো না। তো লাস্টের যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউইটি। কন্টিনিউইটি কি, যে হচ্ছে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কি না। তো আমরা এখানে হচ্ছে যে দেখলাম যে ওয়ান সাইডেড লিমিট আর টু সাইডেড লিমিট, সেইখান থেকে অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস কিনা সেটা হচ্ছে ডিফাইন করা যায়। তো কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা হচ্ছে কয়েকটা কন্ডিশন দিয়ে হচ্ছে ডিফাইন করা যায়। যে এফ অফ এক্স কন্টিনিউয়াস হবে যদি এফ অফ সি হচ্ছে ডিফাইন্ড হয়। তো এটা কি মিন করতেছে যে হচ্ছে এই ফাংশনের মধ্যে আমি যদি সি ভ্যালুটা দেই, সি হচ্ছে এখানে যে একটা কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? সো এখানে এক্স এর ভ্যালু যদি আমি সি দেই, তাহলে যদি আমি এখানে একটা ডিফাইন্ড ভ্যালু পাবো, ফাংশনের আউটপুটটা হচ্ছে ডিফাইন্ড হবে, মানে হচ্ছে আমি আনডিফাইন্ড ভ্যালু পাবো না, যেমন হচ্ছে ইনফিনিটি বা হচ্ছে 1/0 বা 0/0 এই ধরনের ভ্যালু যদি না আসে, তাহলে হচ্ছে ওইটা হচ্ছে ডিফাইন্ড। ওকে, এবং এটা হচ্ছে লিমিট এক্সিস্ট করে। তো যখন এক্স এর ভ্যালু সি তে অ্যাপ্রোচ করতে থাকে, তখন এই এফ এক্স এর লিমিট এক্সিস্ট করে। ওকে, সো এইটা হচ্ছে এক্সিস্ট করে। এবং থার্ড হচ্ছে জাস্ট এই যে লিমিটটা যখন এক্স সি তে আসবে, তখন এফ এক্স এর লিমিট আমি যেটা পাবো সেইটার ভ্যালুটা হবে হচ্ছে এফ অফ সি। ওকে, সো এখান থেকে এই জিনিসটা অ্যাকচুয়ালি অবভিয়াস মনে হইতেছে যে হচ্ছে এক্স এর ভ্যালু তো সি তে অ্যাপ্রোচ করে, এটাই পাওয়ার কথা। তো কিন্তু একটু আগে আমরা দেখলাম যে হচ্ছে ফাংশনটা যদি ওয়ান সাইডেড হয়, তাহলে হচ্ছে এখানে আমরা হচ্ছে আলাদা ভ্যালু পাবো। তো এখানে সবসময় সি তে আসলে যে হচ্ছে সবসময় ওই ভ্যালুটাই পাবো, ডিফাইন্ড ভ্যালুটাই পাবো, সেটা নাও হইতে পারে। তো এটার এক্সাম্পল যদি দেখি, যে এরকম এফ অফ এক্স আছে একটা ফাংশন, যেটা হচ্ছে সাপোজ এরকম একটা ফাংশন, আর একটা ফাংশন আছে হচ্ছে এরকম, যেটা হচ্ছে যখন এক্স নট ইকুয়াল টু 2, এটা হচ্ছে এটা, আবার যখন হচ্ছে এক্স ইকুয়াল টু 2 তখন এটা হচ্ছে 1। আবার আরেকটা ফাংশন নেই, যেটা হচ্ছে সো এই ফাংশনটা কি করতেছে, এটা হচ্ছে জাস্ট একটা ফাংশন দেওয়া আছে, আর এটা হচ্ছে পিস ওয়াইজ ডিফাইন্ড ফাংশন। আমরা হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে এই ফাংশনটা ডিফাইন করা। তো এখানে এফ এক্স এর ভ্যালু হচ্ছে সবসময় এক্স, আবার এই জি এক্স এর ভ্যালু হচ্ছে যখন এক্স ইকুয়াল টু 2 না, তখন হচ্ছে এটার ফাংশন হচ্ছে এক্স, আবার যখন এক্স ইকুয়াল টু 2 তখন এটার ভ্যালু হচ্ছে 1। আবার যখন এই ফাংশনটা এক্স ইকুয়াল টু 2 না, তখন হচ্ছে এক্স, আবার যখন এক্স ইকুয়াল টু 2 তখন এটার ভ্যালু হচ্ছে 2। তো এটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, এইটার আমি যদি হচ্ছে এফ অফ 2 বের করতে চাই, তো এফ অফ 2 হচ্ছে এটার জন্য হচ্ছে কি, এটার জন্য হচ্ছে 2। তো আমি যদি লিমিট দেই, যদি x থেকে 2 তে যাই, তার মানে এই ফাংশনটার ভ্যালু হবে হচ্ছে f অফ 2। ওকে, কিন্তু g এর জন্য কি হইতেছে, g এর জন্য যখন আমি হচ্ছে x এর ভ্যালু 2 বসাইতেছি, তো এখানে ফাংশনটা হচ্ছে g। তো যখন g এর ভ্যালু 2 বসাইতেছি, তখন এটার ভ্যালু আসছে হচ্ছে 1, রাইট? কিন্তু এইটার জন্য আমি যদি হচ্ছে লিমিট বসাই, g অফ x এর যদি আমি হচ্ছে লিমিট বসাই, তাহলে g অফ x এর লিমিট অনুসারে এখানে আসবে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে 2 আসার কথা, রাইট? এটা হচ্ছে সমান না, সো ইটস নট ইকুয়াল টু g অফ 2। সো এটা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ফাংশন না। তো এটার প্লট যদি আমি এরকম আঁকি, তো এটা পাবো হচ্ছে অনেকটা এরকম, এটা 1, এটা 1, এটা হচ্ছে 2। সো যখন হচ্ছে সো আমি এখানে আবার 2, তাহলে এখানে আমি হচ্ছে যখন x এর ভ্যালু হচ্ছে 2, তখন এই ফাংশনটার ভ্যালু হচ্ছে 1। তো আমি পাবো হচ্ছে এইখানে ভ্যালুটা, তো এখানে হচ্ছে এরকম একটা ফাঁকা থাকবে। তো এই ফাংশনটা হচ্ছে এরকম। আবার h এর ক্ষেত্রে h এর 2 ডিফাইন করা আছে হচ্ছে 2। তো x যখন 2, তখন h এর ভ্যালু হচ্ছে 2, এটা ডিফাইন করা। তো এখানে লিমিট হচ্ছে, লিমিট অনুসারে আমি 2 পাইতেছি। তো এইখানে আবার দেখতেছি এই ফাংশনটা আবার এটার ইকুয়ালি হইতেছে, তো তখন এই ফাংশনটা আবার হচ্ছে কন্টিনিউয়াস। তো এইটা আর এটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন, আর এটা কন্টিনিউয়াস ফাংশন না। তো আমরা যদি গ্রাফ দেখি, যে হচ্ছে এরকম যদি একটা ফাংশন হয়, এই পয়েন্টে আমি দেখতেছি এটার ভ্যালু হচ্ছে ইনফিনিটি চলে যেতেছে। সো এক্স নটে এইটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন না, আবার এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ফাংশন না।